আমরা যেমন আমেরিকা ও ইসরায়েলের পক্ষে না, সেম একইভাবে ইরানের পক্ষেও না। বর্তমান যে যুদ্ধটা, এই যুদ্ধটা কি ইসলামের যুদ্ধ? যখন আমরা এ বিষয়ে কথা বলি তখন আমাদেরকে ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল এভাবে নানাবিধ কথা বলে থাকে। আমাদের অনেক দিনী ভাইয়ের ভুল ধারণা আছে যে ইরান মুসলিমদের পক্ষে যুদ্ধ করতেছে। আপনি যে ইরানের শিয়াদেরকে মুসলিম মনে করতেছেন, তারা কিন্তু আসলে মুসলমান না। আপনি নিজেই বলবেন তাদেরকে মুসলমান না যদি আপনি তাদের আকীদা সম্পর্কে জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি, আমাদের অবস্থান কি হতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান যে সমস্যা, ইরান, ইসরায়েল, অর্থাৎ ইরানের সাথে ইসরায়েল ও আমেরিকার বর্তমান যে যুদ্ধ চলমান, আমরা এক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়েছি। কেউ ইরানের পক্ষে, কেউ আমেরিকার পক্ষে, আবার দেখা যাচ্ছে কেউ ইরানের পক্ষে, কেউ সৌদি আরবের চরম মাত্রায় বিরোধিতা করতেছে। তো এই চরম সংকটের মধ্যে মধ্যপ্রাচ্যর সমস্যা নিয়ে বাংলাদেশে একটা উত্তেজনাকর পরিবেশ দেখা যাচ্ছে, এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে তার গায়েবানা জানাজা সালাত বাংলাদেশের বিভিন্ন ভাইয়েরা আদায় করেছে। তো সর্বসাকুল্যে আমরা এখান থেকে কি বলতে পারি, বা আমাদের দিনী ভাই ও বোনদের তাদের চিন্তাধারা কি হতে পারে, এটা নিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা, জল্পনা কল্পনা, মনের ভিতরে নানা রকম চিন্তার জাগ্রত হয়। সেজন্য আজকে আমাদের এই বার্তা। প্রিয় দর্শক, প্রথমে আমাদের বুঝতে হবে বর্তমান যে যুদ্ধটা, এই যুদ্ধটা কি ইসলামের যুদ্ধ, বা এটা কি ধর্মীয় যুদ্ধ, নাকি এটি উচ্চ আকাঙ্ক্ষার যুদ্ধ? এটা প্রথমে আপনাকে বুঝতে হবে। আমি প্রথমে প্রশ্ন রাখলাম যে যুদ্ধটা কি ধর্মীয় যুদ্ধ, নাকি এই যুদ্ধটা বিভিন্ন দেশের তাদের রাজনৈতিক বিভিন্ন চাহিদা পূরণের যুদ্ধ। যদি ধর্মীয় যুদ্ধ হয় তাহলে ধর্মের ক্ষেত্রে যারা মুসলিম তাদেরকে আমরা প্রায়োরিটি দেব, এটাই স্বাভাবিক। কিন্তু যুদ্ধটা যদি ধর্মীয় না হয়, যুদ্ধটা যদি উচ্চ আকাঙ্ক্ষার হয়, যুদ্ধটা যদি নিজেদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে হয়, তাহলে অবশ্যই মুসলিম হিসেবে আমাদের কিছু বিবেচনার বিষয় এখানে থেকে যায়। প্রথমত, আমরা আমাদের অবস্থান এভাবে ক্লিয়ার করতে পারি। আমাদের অনেক ভাইরা যখন আমরা এ বিষয়ে কথা বলি তখন আমাদেরকে ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল এভাবে নানাবিধ কথা বলে থাকেন। তো এখন বিষয় হলো যে আমরা প্রথমে স্পষ্ট করি, আমরা ইসরায়েল বা আমেরিকার দালালও না। আবার বর্তমান বিশ্বের যে যুদ্ধ, অর্থাৎ আমাদের অনেক দিনী ভাইয়ের ধারণা, ভুল ধারণা আছে যে ইরান মুসলিমদের পক্ষে যুদ্ধ করতেছে। আসলে মূলত এটা কোনো আপনার সঠিক ধারণা নয়, বরং এটা তাদের উচ্চ আকাঙ্ক্ষার, তাদের রাষ্ট্রীয়, তাদের দুনিয়াবি বিভিন্ন চাহিদা পূরণের জন্য, তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা মিডল ইস্টে ক্ষমতা বিস্তার করতে চায়। তাদের এই স্বার্থ সিদ্ধির জন্য তারা যুদ্ধ করতেছে। এই জন্য আপনি যদি একটু ইতিহাসের দিকে যান তাহলে বুঝতে পারবেন এই ইরান পৃথিবীর বিভিন্ন দেশের, তৎকালীন সময়ের লেবানন থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রায় 5 লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য। আমরা ইসরায়েলের পক্ষ নিচ্ছি না। ইসরায়েল ফিলিস্তিনের কয় লাখ মুসলমানকে মেরেছে, তার চাইতে বেশি মুসলিমকে হত্যা করেছে। আপনি যে ইরানকে মুসলিমদের প্রধান হিসেবে বিবেচনা করতেছেন, সেই ইরান তার চেয়ে বেশি মুসলিমদেরকে হত্যা করেছে, নিহত করেছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য, মিডল ইস্টে তাদের ক্ষমতা বিস্তারের জন্য। সৌদি আরবের মক্কা মদিনা আমাদের হৃদয়ের জায়গা। সেই মক্কার চমৎকার জায়গা থেকে হাজরে আসওয়াদ তারা চুরি করে নিয়ে গেছিল, আপনাদের ইতিহাস জানা থাকার কথা। এবং তারা এখনো সৌদি আরব থেকে মক্কা মদিনা সরানোর জন্য প্রচেষ্টা চালায়, তাদের একটা ধারণা তারা, এবং এটা বাস্তবায়ন করার জন্য তারা দীর্ঘদিন যাবৎ আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনার জানা থাকা দরকার যে আকীদাগত কিছু বিষয়েও আপনার, যদি আপনি তাদের আকীদা সম্পর্কে জানেন, যদিও আপনার কাছে আকীদার কোনো গুরুত্ব নেই, কিন্তু ইসলামী শরীয়তে আকীদার গুরুত্ব বহুত। আপনার আকীদা ঠিক না থাকলে আপনার সালাত কবুল হবে না, আপনার আকীদা ঠিক না থাকলে আপনার সিয়াম কবুল হবে না, আপনার আকীদা ঠিক না থাকলে আপনার হজ, জাকাত, দান, সাদাকা কোনো ইবাদতই আপনার রবের দরবারে পৌঁছাবে না। এজন্য ইসলামী শরীয়তে আকীদা অত্যন্ত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশুদ্ধ আকীদার অধিকারী আপনাকে হতে হবে। এজন্য আপনি যে ইরানের শিয়াদেরকে মুসলিম মনে করতেছেন, তারা কিন্তু আসলে মুসলমান না। আপনি নিজেই বলবেন তাদেরকে মুসলমান না যদি আপনি তাদের আকীদা সম্পর্কে জানেন। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনাকারী হিসেবে তারা উল্লেখ করে থাকে, অপবাদ দিয়ে থাকে। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে তারা বিশেষ করে মুহররমের দিনে
ছাগল বকরিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানায় এবং তাকে প্রচন্ড বেত্রাঘাত করে, পিটানোর চেষ্টা করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা প্রতারক দাবি করে, নাউযুবিল্লাহ। তারা সাহাবীদের মধ্যে যারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আবু বকর, উমার, উসমান, তাদেরকে তারা জাহান্নামী হিসেবে উল্লেখ করে থাকে। এমনকি আমরা মদিনার বিভিন্ন শেখদের কাছ থেকে শুনেছি যে যেখানে আবু বকর, উমার, উসমান তাদের কবরগুলো আছে, সেখানে তারা ওই জুতার নিচে আবু বকর, জুতার নিচে ওমর, এগুলা লিখে তারা ওখানে গিয়ে হাঁটে। তারা মনে করে এটা অত্যন্ত সওয়াবের কাজ, নাউযুবিল্লাহ। তাদের ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল করেছে। আল্লাহ কি ভুল করেছে? যে আল্লাহ ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়ত পাঠিয়েছে। মূলত আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। তো ভুল মাঝখানে কে করেছে? জিবরিল এই ভুলের তার মানে সর্দার, অর্থাৎ জিবরিল আমিনকে তারা দোষী বানায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল করেছেন বলে তারা দাবি করে। তো এরকম বহু জঘন্য আকীদার অধিকারী তারা। আপনি তাদেরকে মুসলমান মনে করতেছেন বা আপনি মনে করতেছেন যে তারা মুসলিমদের স্বার্থ সিদ্ধির জন্য যুদ্ধ করতেছে। আপনি দেখেন সৌদি আরবকে তাওহীদের ভূমি বলা হয়। এই গোটা সৌদি আরব জুড়ে আপনি কোথাও পাবেন না যে সেখানে একটা মাজার আছে, একটা কবর আছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অত্যন্ত ভালোবাসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেই পারে, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো ঘৃণা করার কিছু নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তি হত্যা করেছিল, এই ইরানেই, একমাত্র ওই ইরানেই তার মাজার আছে এবং সে মাজারে তারা পূজা করে, ইবাদত বন্দেগী করে। অথচ ওই ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিকে হত্যা করেছে, আর তারা তার মাজার বানিয়ে সেখানে পূজা করে। আপনি শুনলে আশ্চর্য হবেন যে ইরানের প্রেসিডেন্ট মারা গিয়েছে, ও জিন্দেগিতেই সৌদি আরবে হজ উমরা করতে যায়নি। তাদের ধারণা যে সেখানে হজ উমরা করার কোনো জায়েজ নেই, তাদের এটা ধারণা। আর আপনি তাদেরকে মুসলিম মনে করতেছেন, আপনি তাদেরকে দেখা যাচ্ছে সে মারা গেলে গায়েবানা জানাজা সালাত পড়তেছেন। ভাই, আপনি জান্নাতের সার্টিফিকেট দেওয়ার কে? আপনি তার জানাজার নামাজ পড়ার কে? সে তো আপনাকে মুসলিমই মনে করে না, সে তো আপনাকে কাফের মনে করে। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে তাকে তারা কাফের মনে করে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে তারা তাকে কাফের মনে করে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে তারা তাকে কাফের মনে করে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসে তারা তাকে কাফের মনে করে। আর আপনি তাদেরকে মুসলিম মনে করে তার জানাজার সালাত পড়তেছেন, গায়েবানা জানাজার সালাত পড়তেছেন। আপনি কি মুসলিম? আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, আপনি নিজে কি জবাব দিবেন? আপনার কাছে কি জবাব আছে? এজন্য মধ্যপ্রাচ্যের তারা প্রভাব বিস্তার করতে চায়, সৌদি আরবের উপরে কর্তৃত্ব বিস্তার করতে চায়। আপনার কাছে সৌদি আরবের কিছু কর্মকাণ্ড হয়তো খারাপ লাগতে পারে, তাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে আপনি কিছু কিছু বিষয়গুলো উপস্থাপন করেন, তাদের বিভিন্ন ব্যক্তিগত অপকর্মের, ব্যক্তিগত পাপাচারের কিছু তথ্য আপনার কাছে আছে। কে ভাই পাপ করে না? কে ভাই গুনাহ করে না? কেউ তো ধোয়া তুলসী পাতা না। কিন্তু ইসলাম এসেছিল অল্প সংখ্যক মানুষের মাধ্যমে, ইসলাম আবার অল্প সংখ্যক মানুষের মাঝেই ফিরে যাবে। যখন চতুর্দিকে ফিতনা ছড়িয়ে যাবে, আল্লাহর নবী বলছেন, তখন মক্কা এবং মদিনায় গিয়ে আপনি ইসলাম খুঁজবেন। তো সেই মক্কা মদিনার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে আপনি মুসলিম মনে করেন কিভাবে? তাদের যুদ্ধকে আপনি মুসলমানদের যুদ্ধ মনে করেন কিভাবে? আমরা যেমন আমেরিকা ও ইসরায়েলের পক্ষে না, সেম একইভাবে ইরানের পক্ষেও না। সুতরাং তারা উভয়েই পথভ্রষ্ট, তারা উভয়ে কাফের, তারা উভয়ে মুসলিমদের শত্রু, তারা উভয়ে মুসলিমদের ধ্বংস কামনা করে। সুতরাং যেমন আমার আমেরিকা ইসরায়েলের পক্ষে না, সেম একইভাবে প্রকৃত মুসলিমদের অবস্থান হওয়া উচিত ইরানের বিপক্ষে। কেন? ইরান মুসলিমদের জন্য লড়াই করতেছে না, ইরান লড়াই করতেছে তাদের উচ্চ আকাঙ্ক্ষার জন্য। তারা মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে চায়, তারা মধ্যপ্রাচ্যের উপরে কর্তৃত্ব দেখাতে চায়। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমরা যেন আকীদাগতভাবে আমরা বিভ্রান্ত না হয়ে যাই, আমরা যেন বিশুদ্ধ আকীদার অধিকারী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা এবং মদিনাকে হেফাজত করুন এই সমস্ত কুফফারদের থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।